ধূম্রলোচনকে ভস্য করে ও নিজ ভ্রুকুটি কুটির ললাট ফলক হতে এক মাতৃকার সৃষ্টি করেন। কৌশিকী দেবীর ভ্রুকুটি কুটির ললাট ফলক হতে উদ্ভূতা হন এক ভীষণ দর্শন মাতৃকা। তিনি ঘোর দংষ্ট্রা করাল বদনা কালী। প্রেতবাহনা এই দেবীর চতুর্ভুজে খড়গ, পাশ, খট্টাঙ্গ ও ছিন্ন মুন্ড ধারণ করে আছে। ইনি শুষ্ক মাংসা, লোল জিহ্বা। তার সূর্য চন্দ্র অগ্নিরূপী ত্রিনয়নের ভীষণ চাহনিতে কম্পিত হতে লাগে অসুরের হৃদয়। তিনি মুহুর্মুহ ঘোর গর্জন করে নিজ আত্মপরিচয় দেয় চণ্ডমুণ্ডকে। এবার আমার সাথে যুদ্ধে অবতীর্ণ হ। দ্বীপের উজ্জ্বল কিরণ সদৃশ যে পরমা নারী শক্তিকে কামনা করেছিল তোদের প্রভুত্বয়, আমি সেই দ্বীপের তলদেশে থাকা সর্বগ্রাসিনী অন্ধকার। আমি আত্মা শক্তির ভয়ালু, নারীদের দুর্বল জ্ঞান করে চলা। আজ তারা এই নারীর সম্মুখীন হোক। দেবীকে তোদের প্রভুর চরণে নিক্ষেপ করবি বলেছিলি না? আজ তোদের মুণ্ডচ্ছেদন করে আমি নিক্ষেপ করব দেবীর চরণে। প্রত্যক্ষ করবে ত্রিলোক। পাষণ্ড চণ্ডমুণ্ডের শিরচ্ছেদ করে দেবী ওদের মস্তক অর্পণ করে দেবী কৌশিকীর চরণে। অতঃপর এই দেবী খ্যাত হন চামুণ্ডা নামে। त्रिनेत्रं वरदां शान्तं कुमारं जनदिगम्बरं खड्गं शूलं कपालं च धारिणम्
वन्दे भीषण भैरवम् वन्दे भीषण भैरवम् চামুণ্ডা শক্তি সহিত যে শিবাংশ থাকেন তিনি হলেন ভীষণ ভৈরব। ইনি রক্তবর্ণ, চতুর্বাহু সমন্বিত ও শূল, খড়গ, কপাল পাত্র তথা মুষল ধারণ করেন। এই ভীষণা দেবী আবার ওতপ্রোতভাবে জড়িয়ে বাঙালির আপন দুর্গা বন্দনাতেও। শারদীয়া দুর্গোৎসবে যে দেবী পূজার সপ্তমী তিথিতে নবপত্রিকার স্নান সম্পূর্ণ করা হয় তাতে দেবী বিরাজ করেন তার 9 রূপে। সেই নবপত্রিকার মধ্যেই প্রথম মানকচু, যাতে অধিষ্ঠান করেন দেবী চামুণ্ডা। कदरी कांडे दारिम्बे रक्तदन्तिके धान्ये लक्ष्मी हरिद्रायं दुर्गा च मानपत्रके चामुण्डा कालिका कच्वां शिवा बिल्ले प्रतिष्ठिता अशोके शोकरहिता जयन्तं कार्तिकी स्मृता। দেবী পূজার অষ্টমী ও নবমী মধ্যস্থ সন্ধিক্ষণে যে সন্ধি পূজা হয় তাও এই দেবী চামুণ্ডার উদ্দেশ্যে। नीलोत्पलदलश्यामा चतुर्बाहु समन्विता खट्टाङ्गं चन्द्रहासं च बिभ्रति दक्षिणे करे वामे चर्म च पाशं च ऊर्ध्वाधो भावतः पुनः दधति मुण्डमालं च व्याघ्रचर्मवराम्बरा त्रिशाङ्गीं दीर्घदंस्त्रा च अतिदीर्घातिभीषणा लोलजिह्वा निम्नरक्तनयना नादभैरवा कबन्धवाहना पीन विस्तारश्रवणानना। হে নিরাকার পরম ব্রহ্ম জ্যোতির্ময়ী, তুমি কখনো শ্বেতা আবার কখনো কৃষ্ণা রূপে সকার মূর্তিতে আবির্ভূতা হয়ে আমাদের উদ্ধার করেছ। এইভাবে যুগে যুগে অসুরের দমন ও শুভ শক্তির প্রতিষ্ঠা করে তুমি তোমার কৃপা বর্ষণ করো জীবকুলের উপর। চামুণ্ডে জয় জয় তব ভূত দারিণী হে চামুণ্ডে কালো রাত্রি সর্বময় তুমি জয় চামু